ফ্রাইড রাইস বিরিয়ানি এই ধরনের মুখরোচক খাবার কিন্তু আমরা যে কোনো ছুটির দিনে অথবা ঘরোয়া অনুষ্ঠানে রান্না করে থাকি। নমস্কার বন্ধুরা, রেসিপি কথা পরিবারে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি তৈরি করেছি ফুলকপির মাঞ্চুরিয়ান ফ্রাইড রাইস। ফুলকপির মাঞ্চুরিয়ান ফ্রাইড রাইস রান্না করার জন্য নিয়েছি ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে ফুলকপিটা উষ্ণ গরম জলে ধুয়ে নিয়েছি বিনস, নিয়েছি গাজর, নিয়েছি একটু ক্যাপসিকাম, আর এর সাথে নিয়েছি কিশমিশ, কাজু বাদাম, আর এর সাথে নিয়েছি বাসমতি চালের ভাত। আপনারা রেগুলার রান্নার চালের ভাত দিয়েও এটা করতে পারেন, তবে ফ্রাইড রাইস বিরিয়ানি এইসব মুখরোচক খাবার কিন্তু বাসমতি চালের ভাত দিয়েই করলে খুব ভালো লাগে খেতে। প্রথমেই ফুলকপিটা ম্যারিনেট করে নেব কিছু উপকরণ দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন, দেব ছোট চামচের হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, দেব ছোট চামচের হাফ চামচ ধনের গুঁড়ো, দেব ছোট চামচের হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এর সাথে দিয়ে দেব 1 চামচ পরিমাণে সয়া সস, আর দেব 1 চামচ গ্রিন চিলি সস, আর সবশেষে দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার। সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নেব ফুলকপির সাথে। ফুলকপির ম্যারিনেট হয়ে গেছে খুব ভালোভাবে। এবারে কড়াইতে আগে থেকেই তেল গরম করে নিয়েছি। এবার ফুলকপিগুলো ভেজে নেব। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর যে সকল বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। ফুলকপিগুলো খুব ভালোভাবে একটু লালচে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে সমস্ত ফুলকপিগুলো কিন্তু ভেজে নিতে হবে, তা না হলে হাই ফ্লেমে দিলে ফুলকপিটা উপর থেকে ভাজা হবে, ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। ফুলকপিগুলো আমাদের ভাজা হয়ে গেছে। ভাজা ফুলকপিটা তুলে নেওয়ার পর এই তেলের মধ্যেই দিয়ে দেবো 1 চামচ পরিমাণে ঘি। এবারে ভেজে নেব কিশমিশ আর কাজুটা। কিশমিশ আর কাজুটা খুব একটা বেশি লালচে করে ভাজবো না, একটু হালকা নাড়াচাড়া করেই তুলে নেব। এই তেলেই বাকি রান্নাটা করব। প্রথমেই দিয়ে দিলাম কুচনো গাজর, আর দেব কুচনো বিনস আর গাজরটা একটু ভাজা হয়ে এলেই তারপর দিয়ে দেব ক্যাপসিকাম। একসাথে ক্যাপসিকাম দিলে ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন। ক্যাপসিকামের ক্রাঞ্চি ভাবটা যাতে বজায় থাকে তার জন্য বিনস আর গাজরটা ভেজে নেওয়ার পরেই ক্যাপসিকামটা দিলাম। সব কিছু খুব ভালোভাবে আবারও ভেজে নেওয়ার পর এবারে দিয়ে দেব বাসমতি চালের ভাত। গ্যাসের ফ্লেমটা এখানে কিন্তু একদমই আমি লোতে রেখেছি। এবারে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপির মাঞ্চুরিয়ানগুলো। ফুলকপির এই ভাজা মাঞ্চুরিয়ানগুলো কিন্তু গরম গরম চায়ের সাথে সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, অথবা টমেটোর কেচাপের সাথেও কিন্তু গরম গরম খেতে এর স্বাদ হয় অসাধারণ। দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন। এবারে দেব ছোট চামচের হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, দেব ছোট চামচের হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব ভেজে রাখা কাজু আর কিশমিশটা। সবশেষে দিয়ে দেব 1 চামচ পরিমাণে সয়া সস। সমস্ত উপকরণই ভাতের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ফুলকপির মাঞ্চুরিয়ান ফ্রাইড রাইস। ফুলকপির মাঞ্চুরিয়ান ফ্রাইড রাইস আমাদের একদম রেডি। নামানোর আগে দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। চিকেন কষা, চিলি চিকেন, মটন কষা যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে দুর্দান্ত লাগে এই ফুলকপির মাঞ্চুরিয়ান ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস তো আমরা অনেক রকমই খেয়েছি, একবার এইভাবে ফুলকপির মাঞ্চুরিয়ান ফ্রাইড রাইস বানিয়ে খেয়ে দেখুন, যেমন টেস্ট তেমনি ফ্লেভার। তাহলে বাড়িতে অবশ্যই একবার এইভাবে তৈরি করে ফেলুন ফুলকপির মাঞ্চুরিয়ান ফ্রাইড রাইস। সকলে ভালো খান, সুস্থ থাকুন, ধন্যবাদ। ফিরবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে।